তারেক রহমানের নেতৃত্ব স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে আরও সংহত করবে, এমনটা মানুষ প্রত্যাশা করে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করে দেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। নূর উদ্দিন খানের প্রতিবেদনে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্টজনরা। দুপুরের পর থেকে কার্যালয়ে আসেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসের স্মৃতিচারণ করেন তারা। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। ওনাকে আমরা নেত্রী হিসেবে মানি, জানি, এবং উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে গণতন্ত্রের একজন বিশাল প্রতিভা হিসেবে দাঁড়িয়েছিলেন। তার মৃত্যুতে দেশ এবং জাতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি শুধু শিক্ষায় কেন, উনি আলোকবর্তিকা হয়ে এই জাতিকে পথ দেখাবার চেষ্টা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনে দেশের পক্ষে শক্তি বিএনপিকে বিজয়ী করবে। আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি। তিনি বলেন, মানুষের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্ব স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে আরও সুসংহত করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশসত্য এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশ বিনির্মাণে খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করতে চায় বিএনপি। আমরা তার সেই ত্যাগকে, তার সেই অবদানকে, তার সেই দেশপ্রেমকে পাথেয় করেই আমরা সামনের দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করতে হবে। এটাই জাতির দাবি। বেগম জিয়ার আসনে দলের বিকল্প প্রার্থী থাকায় আসন্ন নির্বাচনে তা প্রভাব ফেলবে না বলেও জানান সালাউদ্দিন আহমেদ। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে। নূর উদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।